নবী বলেন, কত টাকা দিয়ে ক্রয় করেছো? কয় 10 দিরহাম দিয়ে। কয় কিয়ামতের ময়দানে যদি মালিকে জিজ্ঞাসা করে আমার এই প্রেমিককে কে ক্রয় করেছে? আবু বকর ক্রয় করেছে। তাহলে আবু বকর এই উসিলায় জান্নাতে চলে যাবে। আমি চাই আমারও 1 দিরহাম যেন বেলালের টাকার মধ্যে থাকে। বলেন না সুবহানাল্লাহ। 1 টাকা বিশ্ব নবীও দান করলেন যে তোমার 10 টাকার মধ্যে আমারও 1 টাকা থাকবে। এর মানে হলো আবু বকরের 9 টাকা, বিশ্ব নবীর 1 টাকা। কয় টাকা? এই 10 টাকা দিয়ে ক্রয় করা হলো। এখন বলল একজন খাদেম, তার মা নাই বাবা নাই, একজন গোলাম, কার কাছে জায়গা দিবে? বিশ্বনবী বলেন যদি বেলাল রাজি থাকে তাহলে আমার সাথেই থাকবে, আমি যতদিন আছি বেলালও ততদিন থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এর মানে হলো সন্তান, আবার মানে হলো গার্ড। আর মানে কি? গার্ড। আল্লাহর নবীর স্পেশাল একজন গার্ড হিসাবে বেলালকে রেখে দিলেন। এখন লম্বা ইতিহাস আমি সংক্ষিপ্ত করে বলি। আজান জারি হবে। আজান কিভাবে দিবে সাহাবারা পরামর্শ করতেছেন। এই পরামর্শের ভিতরে কেউ বলেন আগুন জ্বালানো হবে, কেউ বলেন বেল বাড়ি দেওয়া হবে, কেউ বলেন যে সিঙ্গা নিয়ে পাহাড়ে ফু দেওয়া হবে, কেউ বলে যার আওয়াজ বেশি সে পাহাড়ে গিয়ে আহ্বান করবে। এইভাবে আজান। বিশ্বনবীর কোনোটাই পছন্দ হলো না। বললো ঠিক আছে তোমরা সিঙ্গা ফুৎকার দিতে পারো, কালকে ইনশাআল্লাহ জানাবো। সবাই ঘুমিয়ে পড়লেন ঘুমের ঘরে। এখন যায়েদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুর রব, যায়েদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুর রব ঘুমিয়ে পড়লেন। সিঙ্গার ফু দিবেন, সিঙ্গা ক্রয় করবেন সকালবেলা। শালনা বাজারে যাবেন, চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়েছে। সারা রাত্রি ঘুম, গভীর ঘুম। গভীর ঘুমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন স্বপ্ন যুগের ভিতরে হাসরের মাঠ কায়েম করেছেন। হাসরের মাঠের ভিতরে একজন সিঙ্গা নিয়ে ঘোরে। এই সিঙ্গা দেখে বলে তোমার সিঙ্গার দাম কত? কয় সিঙ্গা দিয়ে কি করবে? কয় বিশ্বনবী বলেছে সিঙ্গা দিয়ে আজান দিব, সিঙ্গা দিয়ে ডাকবো মানুষকে। কয় না, এটার প্রয়োজন নাই, আমি তোমাকে নতুন একটা জিনিস দেই, সুন্দর একটা জিনিস। এই জিনিসটা যদি তুমি দাও তাহলে ভালো হবে। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পূর্ণ আজানটা দেখাই দিলেন। দেখানোর পর ঘুম ভাঙার পর আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব দৌড় বিশ্বনবীর কাছে যে ইয়া রাসূলুল্লাহ আমি একটা স্বপ্ন দেখেছি, আর স্বপ্নের মধ্যে এরকম আওয়াজ শিক্ষা দিয়েছে। আল্লাহর হাবিব বলেন কে শিক্ষা দিয়েছে? এমন একজন পোশাকের লোক। কয় সে আমাকেও বলেছে এই শব্দটা। বলেন না সুবহানাল্লাহ। এর মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিছুক্ষণ পর ওমর ফারুক দৌড়ায় আসছেন। ওমর ফারুক আসার পর বলতেছে ইয়া রাসূলুল্লাহ 40 দিন আগে আমি এই স্বপ্নটা দেখেছি। কতদিন আগে? বলতে সাহস পাইনি আপনাকে এই স্বপ্নের কথা। এর মানে হলো এটাই হবে আজান। এখন আজান দিবে কে? কে দিবে? উবাই ইবনে কাব, তার গলা ছিল বিশাল বিকট। এরপরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, সে ছিল অন্ধ সাহাবী। বিশ্বনবী বললেন তোমরা যদি অনুমতি দাও তাহলে আজানটা দিবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আস্তে আস্তে কাছে, আস্তে আস্তে কাছে। গোলাম থেকে নবীর কি বডিগার্ড, এরপরে মসজিদে নববীর কি মুয়াজ্জিন, এরপরে আল্লাহর নবীর সাথে সরাসরি জান্নাতে থাকবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। এখন বেলালকে মুয়াজ্জিন বানালো। বানানোর পর এখন ইন্টারভিউ তো হয়ই স্বাভাবিক। ইন্টারভিউর ভিতরে আজানের ভিতরে আশহাদুর জায়গায় আসাদু কি শব্দ বলে? বলেন আসাদু, মানে জিহ্বা ভাঁজ হওয়ার কারণে উচ্চারণ সুন্দর না, এজন্য সিনের জায়গায় সিন, সিনের জায়গায় সিন উচ্চারণ। এখন সবাই বললেন যে এইভাবে যদি উচ্চারণ করে তো আমরা তো এরাবিয়ান, মানুষের ভিতরে প্রশ্ন জাগবে, তো ভালো আজান দিতে পারে এমন কে আছে? ইমানের ক্ষেত্রে বাদশা এবং ফকির নাই, ইমানের ক্ষেত্রে রাজা এবং প্রজা নাই, ইমানের ক্ষেত্রে ফর্সা এবং কালো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানবকুলের মধ্যে যে আমার তাকওয়া, আমার ভালোবাসা, নবীর ভালোবাসা অর্জন করবে সেই আমার কাছে প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের দরবারে ওই ব্যক্তির দাম বেশি যার ইমান যত পাকা, মালিকের দরবারে সে তত মুমিন এবং দামি। আপনি কৃষক, দিন মজুরি কাজ করেন, রিক্সা চালান, ভাবতে পারেন আমি গরিব, মালিক আমাকে ভালোবাসে কি না? না না না, মালিকে বলেছে যে তুমি যেখানেই থাকো না কেন আমার ভালোবাসা যদি অর্জন করো আমিও তোমার ভালোবাসার সেই বদলা দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আজকে যার আলোচনা শুনবো
তাফসীরের ভিতরে 3 জন কালো মালিকের দরবারে ভালো। কয়জন কালো? একটু কথা বলেন, আলোচনায় যাব। গত বর্ষে ছিলাম প্রোগ্রামে, আজকেও চলে যাব আপনাদের এখান থেকে। একটু যদি আমার সাথে কথা বলেন, আশা করি কোরআন হাদিস থেকে আলোচনা করা আমার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। বলুন তো কয়জন কালো? একটু কথা বলুন, কয়জন? 3 কালো মালিকের দরবারে ভালো। 3 কালো মালিকের দরবারে ভালো। 1 নাম্বার কালো হলো লোকমান হাকিম। কি নাম? লোকমান হাকিম, ওলি বা নবী। লোকমান হাকিম এত ভালো ছিলেন যে তার জবান তার সন্তানকে নসিহাত করেছেন, ওসিহাত করেছেন। মৃত্যুর সময় আল্লাহ ভালোবেসে তার 100 নসিহতকে পবিত্র কোরআনে সূরাতুল লোকমানের ভিতরে নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ আল্লাহর প্রেমিক ছিলেন লোকমান হাকিম। এরপরে সাদ, কেউ বলেন ওয়াহশি, সাহাবী, আল্লাহর নবীর প্রেমিক, বিবাহর বাজার রেখে জিহাদের ময়দানে শহীদ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াহশি আল্লাহর নবীর চাচা আমির হামজার কলিজাকে দাঁত দিয়ে চিবিয়ে এরপরে হত্যা করেছে। সেই ওয়াহশি আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে সবচেয়ে ভালো হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা 3 নম্বর কালোর ইতিহাস শুনব, যার নাম হলো বিলালে হাবশি। কি নাম? বিলালে। সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আমি আলোচনায় যাব। এর আগেও একটু আলোচনা করেছিলাম। বিলাল আবিসিনিয়া এবং বর্তমান বলতে গেলে আপনার আফ্রিকা, এই আফ্রিকার পদদেশের একজন মানুষ ছিল বিলাল, যার থেকে কালো পৃথিবীর জমিনে আর কেউ নাই। কেমন কালো ছিল? যার থেকে দামি আর যার থেকে ভালো পৃথিবীর জমিনে আর কেউ হবে না। বলেন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল মুয়াজ্জিন ছিলেন, আমরা জানি কি না? বলেন, মুয়াজ্জিন ছিলেন এবং কষ্ট পেয়েছেন কাফেরদের মাধ্যমে। আজান যিনি দেয় আল্লাহ তার অনেক মর্যাদা দিয়েছেন। লম্বা তাফসীর সূরাতুল মাইদার মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 58 নম্বর আয়াত, যখন আজান হয়ে যায় পৃথিবীর সব কিছু ছেড়ে, সব হাসি তামাশা, সব ব্যবসা বাণিজ্য মজাক ছেড়ে তোমরা নামাজের দিকে আসো। আজকে জুমার আজান হয়েছে, অনেক ভাইরা কিন্তু এখনো আসে নাই। গুরুত্ব, মোহাব্বত, ভালোবাসা কম, আসবে একটু পরে। সূরাতুল জুমআর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাম মিন ইয়াউমিল জুমআহ। রব্বে কারীম বলেন, যখন আজান হয়ে যায় জুমার যখন আজান হয়ে যায়, পৃথিবীর সব কাজগুলো ছেড়ে দিয়ে মালিক ঘোষণা দিয়েছেন ইমানদারদেরকে, লিস-সালাহ ইযা নুদিয়া লিস-সালাহ, নামাজের জন্য, মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন আজান হয়ে যায়। ফাসআউ, দৌড়াও ইলা যিকিরিল্লাহ, আল্লাহর দিকে, আল্লাহর জিকিরের দিকে, ইবাদতের দিকে, নামাজের দিকে দৌড়াও। তাহলে বোঝা গেল দৌড় দ্বারা এখানে উদ্দেশ্য প্রস্তুতি নাও, তুমি গুরুত্ব দাও। সাই শব্দের অর্থ দৌড়। হেঁটেও যেতে পারে কেউ, গাড়িতে যেতে পারে, বিমানেও আসতে পারে, ঠিক কিনা বলেন? এই সাই দৌড়ানো। আচ্ছা বলুন, এখানে আল্লাহ বলেছেন দৌড়াও, মানে আদেশ করেছেন। ব্যাকরণ শাস্ত্রে আদেশসূচক একটি বাক্য ব্যবহার করেছেন এখানে, দৌড়াও। তাহলে বোঝা গেল বাকি কাজ সব হারাম, ঠিক কিনা বলেন? এমনিই বোঝা যায়। আল্লাহ বলেছেন সব ছেড়ে দিয়ে মসজিদে যাও,
ছেড়ে দাও, মসজিদে যাও, তাহলে আদেশ মানতে হবে, বাকিটা নিষেধ। বাকিটা কি? নিষেধ। কিন্তু আমরা আজান শোনার পর আস্তে আস্তে প্রস্তুতি নিতে থাকি। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। এরপর একটু পরিষ্কার করেছেন, তোমার ব্যবসা বাণিজ্যগুলো ছেড়ে দাও, তোমার ব্যবসা বাণিজ্যগুলো ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুমার আজান হয়ে যায়, মসজিদে আজান হয়, তোমরা দৌড়াও দৌড়াও মসজিদের দিকে যাও, নামাজের দিকে যাও, ব্যবসা বাণিজ্য কাজকর্ম সব কিছু ছেড়ে দিয়ে মালিকের ডাকে তোমরা সাড়া দাও, মালিকের ডাকে সাড়া দাও। আসুন, এটা আমরা পবিত্র কোরআন থেকে শুনেছি, 7 নম্বর আয়াত সূরাতুল জুমআ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আজান হয়ে যায়, আজান হয় যখন, তখন শয়তান তার পিছু দিয়ে দৌড়াইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আসুন, আজান যখন হয়, এই আজানের সুরে শয়তান দৌড়ায় কোন দিকে? তার গোপন জায়গায় দৌড়াইতে থাকে। তাহলে মানুষ যদি নামাজ থেকে দৌড়ায়, তাহলে কার ভাই হবে? একটু কথা বলুন, কার ভাই? শয়তানের ভাই। বুখারীর হাদিস। নবীজি বলেছেন, আজান হলে দৌড়ায় শয়তানে, কিন্তু এখন দেখি আমরা দৌড়াই মানুষে, ঠিক কিনা বলেন? তাহলে যারা দৌড়ায় নামাজে আসে না, তারা শয়তানের খালাতো ভাই। আর আল্লাহ বলেছেন, আজান হলে মসজিদে আসো। তাহলে মসজিদে যারা আসবে, তাদের জন্য আল্লাহ ঘোষণা করেছেন তারা উত্তম এবং তারাই সফলকামী। আর যারা দৌড়াবে আজান শুনে, তারা হলো শয়তানের ভাই, ঠিক কিনা বলেন? হাদিস অনুপাতে। এই জন্য আজান শুনলে আসতে হয়। কোনো ভাইরে যদি আমরা বলি চলেন মসজিদে, কয় আমার জামা কাপড় ঠিক নাই, আল্লাহ মাফ করুক, তার তো ফার্স্ট জামা কাপড়ই ঠিক করার দরকার ছিল ওযু ইস্তেঞ্জার সময়, ঠিক কিনা বলেন? এখন দাঁড়ায় প্রস্রাব করলে তো জামা ঠিক থাকবে না। মুসলিম শরীফের আমরা আরেকটি হাদিস শুনে আলোচনা করবো ইনশাআল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বলেছেন, আমি শুনেছি, মুআবিয়া বলেন আমি শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলুল মুয়াজ্জিন, যেই ব্যক্তি আজান দেয় তাকে মুয়াজ্জিন বলা হয়, ঠিক কিনা বলেন? যিনি আজান দেয়, ওই মুয়াজ্জিনের ব্যাপারে রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস শরীফে 852 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতুলুন নাস আনাকান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতে এমন কঠিন মুহূর্ত হবে, এমন কঠিন মুহূর্ত হবে, যেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন উপরে মাথা দিয়ে দিয়ে কার মাথাটা উঁচু দেখা যায়। আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে প্রশ্ন করবেন, এই মাথাগুলো উঁচু কেন, এই মাথাগুলো উঁচু কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এই মাথাগুলো উঁচুই ছিল, এই মাথাগুলো উঁচুই ছিল। সব মানুষের সামনে পুরা পৃথিবীকে সাক্ষী দিয়ে বলেছে আল্লাহু আকবার, আজান দিয়েছে। সে আপনার বরত্ব প্রকাশ করেছে, তার মাথাটাও বড় দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুয়াজ্জিনদেরকে একটু সাইড করো, তাদের জন্য স্পেশাল জান্নাতের ব্যবস্থা আমি করেছি। বলেন সুবহানাল্লাহ। 7 বা 12 বছর যে ব্যক্তি খালেস নিয়াতে আল্লাহকে রাজি খুশি করার জন্য মুয়াজ্জিনি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বারিউম মিনান নার, সে জাহান্নামের আগুন থেকে বেরিয়ে আসবে, হেফাজত হবে, সে নিস্তার পাবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে তাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আসুন, এই মুয়াজ্জিন সম্পর্কে আমরা আলোচনা শুনবো। একজন মুয়াজ্জিন কেমন হয়? বেলাল এমন একজন মুয়াজ্জিন ছিলেন, যেই মুয়াজ্জিনি পৃথিবীর সেই কিয়ামত পর্যন্ত সাক্ষী হয়ে আছে। মুয়াজ্জিন ছিলেন বেলাল। মুয়াজ্জিন কে ছিলেন? বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম, হাবশী দেশের একজন গোলাম, আবিসিনিয়া দেশের একজন গোলাম। আবিসিনিয়ার গোলাম ছিলেন বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হন নাই, কাফের, বেঈমান, ইহুদি খ্রিস্টানদের গোলাম ছিল। উমাইয়া বিন খালফ সেই যুগে মক্কার একজন প্রবীণ নেতা। উমাইয়া বিন খালফ একজন জালেম নেতা ছিল। বান্দি হিসাবে, গোলাম হিসাবে
দাস হিসাবে বেলালকে ক্রয় করে নিল, বেলালকে ক্রয় করলো। আচ্ছা বলুন, আমাদের দেশে যারা কাজ করে কৃষক, তাদের কি মূল্যায়ন ওই পরিমাণ থাকে? না, ওই পরিমাণ থাকে না। সেই সময় আরও একেবারেই নিম্ন শ্রেণীর ছিল সেই কৃতদাস। বেলালকে ক্রয় করার পর বেলাল গরু চড়ায়, মাঠে উট চড়ায়, দম্বা চড়ায়। উমাইয়া বিন খালফ তাকে ভাতা দেয়, খাবার দেয়। একদিন দেখে উমাইয়া বিন খালফ বেলালের ঠোঁটটা নড়াচড়া করে। রাত্রি যখন গভীর হয়ে যায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানটা কেমন যেন নড়াচড়া করে। উমাইয়া বিন খালফ দূর থেকে দেখে উমাইয়া কি করে বেলাল শোনা যায় না। জিজ্ঞাসা করলেন, বেলাল জবানে তুমি কি পড়ো, একটু জানার ইচ্ছা। উমাইয়াকে বলে, আমি ওই মালিকের শুকরিয়া আদায় করি, ওই নবীর কালিমাটা পড়ি। কোন মালিক, কোন নবী? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমাটা পড়ি। উমাইয়া বিন খালফ বলল, কি কালিমা? বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে রাখবেন এই পর্যন্ত। কালিমাটা পড়ে উমাইয়া বিন খালফ বলে, তুমি তো বেদিন হয়েছ, তুমি ইসলাম ধর্মকে ত্যাগ করেছ। কয় না, আমি যে মালিকের কালিমা পড়ি ওই মালিকের পরিচয় হলো সেই মালিকই আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। তার সহজ পরিচয়, আপনাকে যিনি সৃষ্টি করেছে ওই মালিকেরই কালিমা। উমাইয়া বিন খালফের অবস্থা কেমন হতে পারে বলেন? রাগান্বিত অবস্থা। আমার গোলাম কৃতদাস আমার মুখে মুখে কথা বলে। বিশ্বনবী ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী ইন্তেকালের সময় কে জানাজা করবে? লম্বা ইতিহাস। কেউ জানাজা করে না। বিশ্বনবীর দেহটা পড়ে আছে, জানাজা করে না। সাহাবারা জানাজা একের পর এক, একজন দুইজন পরে পরে চলে যায়। এইভাবে চলতে থাকে। যে ওমর বিশ্বনবীর মাথা কাটার জন্য প্রস্তুত নিয়েছে, সেই ওমর খোলা তরবারি হাতে নিয়ে ঘুরে আর বলে, মদিনার জমিনে যদি কোনো মানুষ বলে নবীজি ইন্তেকাল করেছে, নবীর সাথে সাথে তাকেও শিরচ্ছেদ করে পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং কেউ বলতে সাহস পায় না বিশ্বনবী ইন্তেকাল করেছে, সাহস পায় না। কারণটা হলো ওমরের সামনে দাঁড়ানোর মতো মানুষ কেউ নাই, কেউ সাহস পায় না। আবু বকর সিদ্দিক বলেন, যেই ব্যক্তি নবীর দাসত্ব করত সে যেন নবীর মৃত্যুকে সহ্য করতে না পারে, আর যে মালিকের দাসত্ব করে তার মেনে নিতে হবে। এই কথা বলার পর চমকে গেল ওমর। কি ব্যাপার, কি বলে ওমরে? আবু বকর কয়, ভাই বোঝার চেষ্টা করো, সবারই মরতে হবে। মেনে নিলেন। এখন 3 দিন হয়ে গেল, বিশ্বনবীর লাশ ওইভাবে পড়ে আছে, জানাজা নাই। আবু বকর ভবিষ্যৎ খলিফা, আমরা জানি বিশ্বনবীর পরেই। এই জন্য আবু বকরকে সবাই সুপারিশ করার পর আলীর মাধ্যমে কাফন দাফন সব শেষ হয়ে আলীকে বলল, তুমি যদি এখন জানাজা শেষ করো এটাই শেষ জানাজা। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর দাঁড়িয়ে গেলেন পিছনে, একটু অন্য জামাতের তুলনায় একটু বেশি মানুষ দাঁড়িয়ে গেল। এরপরে সমাপ্ত হয়ে গেল, জানাজা শেষ হয়ে গেল। এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যায় না। বেলাল কই? পাগলের মতো মরুর ভূমিতে ঘোরে বেলাল। আমি আর কিসের জন্য মক্কায় থাকবো, মদিনায় থাকবো? আমি যেই রাস্তায় যাই দেখি আমার বিশ্বনবীর ছায়া, আমি যেই দিকে তাকাই শুধু দেখি বিশ্বনবীর প্রতিছবি। আমার নবী নাই, আমি বেলাল মদিনাতে নাই, থাকবো না, থাকবো না। যেদিকে যায় বেলাল শুধু বিশ্বনবীর সেই কথাই মনে হয়। একা একা মালিকের দরবারে বলে, মালিক গো, আমার নেতা তো চলে গিয়েছে, আমার আমির তো চলে গিয়েছে,
কি জন্য মদিনার বুকে আমি থাকব। সবাই মিলে বিলালকে ধরে নিয়ে আসছে। আসার পরে বলে, বিলাল, এই মুহূর্তে যদি তুমি চলে যাও তাহলে আমরাও সহ্য করতে পারবো না। নামাজের সময় হয়েছে, বিলাল তুমি আজানটা দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজানের জন্য প্রস্তুতি করালেন। হযরতে বিলাল আজান দিবেন, আজান দেন বিলাল। আজানের মধ্যে যখন আসছে আশহাদু আন্না মুহাম্মাদ শব্দ আসার সঙ্গে সঙ্গে বিলাল বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতেন, বিশ্ব নবীর হুজরার দিকে তাকাইতেন, বিশ্ব নবীর কথা স্মরণ করে করে আজানের ভিতরে মুহাম্মদ শব্দ ব্যবহার করতেন। বিলাল তখন হুজরার দিকে তাকায় দেখেন বিশ্ব নবী নাই। সঙ্গে সঙ্গে বিলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ার পর বললেন, আমার জবান থেকে আর আজান সম্ভব না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বিলাল বলতে পারেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে পারেন না। কারণটা হলো নবীজিকে দেখে দেখে বলতেন আশহাদু আন্না মুহাম্মাদ, আশহাদু আন্না মুহাম্মাদ, দেখে দেখে সাক্ষী দিতেন আর বলতেন। বিলাল এখন আর দিতে পারেন না। বিলাল চলে গেল সবার কাছে বিদায় নিয়ে, আমি আর মদিনার জমিনে থাকতে চাই না। বিলাল চলে গেলেন। হযরত বিলাল কেমন ছিলেন, কেমন প্রেমিক ছিলেন। উমাইয়া বিন খালদ বিলালকে যখন কষ্ট দেওয়া শুরু করলো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে কালিমা পড়েছে। উমাইয়া জানে না কিভাবে কালিমা পড়লেন। সেই সময় তো মুসলমান ছিল একেবারে কম। বিশ্ব নবী হেরা পর্বতের ভিতরে, বিশ্ব নবী পাহাড়ের পর্বতের ভিতরে ওহী নাজিল হয়, ওহী নাজিল হয়। বিশ্ব নবীর চুপে চুপে ইসলামের দাওয়াত দেয়। হযরতে বেলাল উট চড়ায় হেরা পর্বত এবং উহুদ পাহাড়ের নিকটবর্তী সেই জায়গাগুলো দিয়ে উট চড়ায়। কোথায় থেকে যেন আওয়াজ আসে, ও যুবক, তোমার কি পরিচয়, কি তোমার নাম, কি তোমার পরিচয়, কি তোমার নাম। এই আওয়াজ আসে কোথায় থেকে যেন। বেলাল চতুর্পাশে তাকায়, কোনো মানুষ খুঁজে পায় না, কোনো মানুষ নাই। হযরত বেলাল এদিক ওদিক তাকানোর পর দেখে মানুষ নাই। কে ডাকে আমাকে, কে আহ্বান করে? খুঁজতে খুঁজতে দেখে পাহাড়ের পদদেশে গুহার ভিতরে বিশ্ব নবীর উপরে ওহী নাজিল হয়। এত সুন্দর যুবক আর এত সুন্দর চেহারা, বিশ্ব নবী চেহারা দেখে বেলাল নাম বলবেন, নামটা ভুলে যায়। কি নাম বলবে, বেলালের নাম ভুলে যায়। কেমনে জিজ্ঞাসা করবে, যুবক তোমার পরিচয়টা কি? এই সুযোগটা বেলালের হয় না। চেহারার দিকে তাকানোর পর বেলাল আস্তে আস্তে করে নিজেকে হারিয়ে ফেলে এবং সেখানেই বেহুশ হয়ে যায়। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আবারও এমন অবস্থা, তৃতীয় দিন আবারও সেই অবস্থায়। বেলাল সেইখান থেকে চিন্তা করলেন, ফার্স্ট শব্দ হবে যুবক তোমার নামটা কি, যুবক তোমার নামটা কি। বেলাল জিকির করতেছে, তোমার নামটা কি, তোমার নামটা কি। গরু চড়ায়, উট চড়ায় আর দুম্বা চড়ায়, কয় নামটা কি, এটা জিজ্ঞাসা করব। এরপরে আসছে ফার্স্ট শব্দ, বিশ্বনবীকে দেখেই তো ভুলে যায়। এই জন্য বলে যে হে যুবক, তুমি যে আমাকে ডাকো, তোমার নামটা কি? আল্লাহর হাবিব বলেন, ও রাখাল, ও রাই, আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর জমিনে নাম হলো মুহাম্মদ, আখিরাতের জমিনে আমার নাম হলো আহম্মদ। এই নাম শোনার পর জিজ্ঞাসা করে যে তোমার নাম মুহাম্মদ, বাবার নাম কি? বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম মুত্তালিব, মায়ের নাম আমেনা, দুধ মার নাম হলো হালিমাতুস সাদিয়া। নাম শোনার পর পাদ্রীর কাছে ঘটনা শুনেছিলেন, পৃথিবীর জমিনে শেষ নবী হিসাবে আবির্ভাব হবে যার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ।
সে খ্রিস্টান ধর্মে শুনেছিল শেষ নবী যিনি হবে তার নাম হবে মুহাম্মদ। তখনই বুঝতে পারলো এই যুবকই হবে সেই মুহাম্মদ। সঙ্গে সঙ্গে হাত দিয়ে বলে, হাবিব আপনি আমাকে একটু মুসলমান বানান। বলেন না সুবহানাল্লাহ। গোপনে মুসলমান হয়েছেন গুহার ভিতরে। এখন বিশ্বনবী বললেন যে বেলাল তুমি কাউকে বলিও না যে আমি মুসলমান হয়েছি। বেলাল ওখানে চিৎকার দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ মুসলমান হয়েছি তো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার জন্য, আজকে থেকে আমার জবানে কালিমা থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাত্রে গিয়ে তাহাজ্জুদের সময় গোপনে গোপনে বলতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে উমাইয়া ধরে ফেলল, কার কালিমা পড়েছো তুমি? এখন উমাইয়া দেখতেছে না, সে তো আমার কথা মানবে না। সকাল হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলালের গলায় রশি লাগানো হলো। বেলালের গলায় রশি লাগিয়ে মক্কার অলিতে গলিতে ঘোরানো শুরু হয়ে গেল। এক গলি থেকে অন্য গলি, এক গলি থেকে অন্য গলি। বেলালের জবানের মধ্যে শুধু জারি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারবার রশি টেনে হেসরানো হয়, বেলালের জবানে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ। জবানে যখন রশি লেগে গেল, জবান দিয়ে আর উচ্চারণ করতে পারে না। মালিককে বলে, মালিক এত লম্বা আওয়াজ তো আর করতে পারি না, শুধু একটা আওয়াজই তুমি কবুল করে নাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জবানে জারি করে দিলেন আহাদ আহাদ আহাদ। কি শব্দ জারি হলো? আহাদ মানে আল্লাহ এক, আল্লাহ এক। এ সংক্ষিপ্ত ভাষায় শুরু করলেন আহাদ। এখন কাফের একের পর এক বেলালকে নির্যাতন শুরু করলো। নির্যাতন এত কঠিন অবস্থায় স্টিম রোলার চলতে থাকলো, একের পর এক পালাক্রমে তাকে মারা শুরু করলো। কিন্তু তার জবানে কি বের হয়? একটু কথা বলেন, কি হয়? আহাদ। আমাদের যদি একটু অর্থের লোভ দেখানো হয়, মারের লোভ দেখানো হয়, কালিমা পর্যন্ত ভুলে আমরা কি করি? সেই ধর্ম ত্যাগ করে ফেলি, ঠিক কিনা বলেন? আর সে উচ্চারণ করতে পারে না, বলে মালিক ছোট্ট শব্দ আমাকে জবানে দিয়ে দাও, আহাদ আহাদ আহাদ। মারপিট সব কিছুর পর পরামর্শ বৈঠক হয়ে গেল যে বেলালকে এইভাবে রাখা যাবে না, শেষ করে দিতে হবে। কিভাবে শেষ করা যায়? এক নাম্বার কষ্ট মনে রাখবেন, বেলালের গলায় রশি লেগে গলিতে গলিতে ঘুরানো এক নাম্বার কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিবকে বলেন, বেলাল যে কষ্ট এক নাম্বার কষ্ট করেছে তার জন্য দুইটা উপহার আমি আজকে লিপিবদ্ধ করে ফেললাম। সুবহানাল্লাহ বলেন। পরে আলোচনায় আসবে। দুই নাম্বার কষ্ট, বেলালকে উত্তপ্ত মরুভূমির সেই বালুকাময় পাথরের উপরে শোয়ানো হলো। দুই নাম্বার কষ্ট। শোয়ানোর পর বিশাল বড় একটি পাথর বেলালের বুকের উপরে চাপিয়ে দেওয়া হলো। বুক থেকে আওয়াজ আসে না, শুধু একটা আওয়াজ আসে, আহাদ আহাদ। উমাইয়া বলে, তুমি যদি ধর্ম ছাড়ো তাহলে শান্তি পাবে, আর যদি ধর্ম না ছাড়ো তোমাকে জাহান্নামে পাঠিয়ে দিব। তাদের জাহান্নামে পাঠিয়ে দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানে বলবেন মালিকের নাম। বেলাল আসমানের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের ভিডিওটা বেলালের সামনে ধরেছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের নাজ নিয়ামতটা বেলালের সামনে তুলে ধরলো যে বেলাল যদি তুমি এইভাবে মরে যাও তাহলে এই জায়গায় প্রবেশ করবে, আর যদি উমাইয়ার কথা শোনো তাহলে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। এই জান্নাতের ভিডিও দেখে আর বেলাল হাসে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবানে বলে আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ। উমাইয়া বিন খালদ পাথর চাপা দিয়ে পাদ সেখানে বসিয়ে দিয়ে কয়, আশ্চর্য বিষয়, আমি দেই পাথর চাপার হাসে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। যারা মুমিন হবে তাদের কষ্টটা কোনো কষ্ট না, তাদের মূল কষ্ট তো জাহান্নাম। সেই জাহান্নাম থেকে জান্নাতের দৃশ্য দেখার পর পৃথিবীর সব কষ্ট তার সামান্য তুচ্ছ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য বেলাল এখন দেখে আর হাসে। আশ্চর্য, সবাই আশ্চর্য, কাফেররা। না, এভাবে করা যাবে না। যেই জিব্বা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পরে জিব্বাটাই টেনে বের করা হোক। তিন নাম্বার কষ্ট, বেলালের জিব্বাটা বের করা হলো। একটু গবেষণা করবেন কত কষ্ট দিয়ে তাকে নির্যাতন করার পরেও কালিমা ভোলাইতে পারে নাই, ঠিক কিনা বলেন? এখন জিব্বাটা টেনে বের করে আপনার লোহা গরম করে, রড গরম করে
সেই জিহ্বার ভিতরে বসিয়ে দিয়ে আগুনের কিছু আংটা, আগুনের কিছু ফোয়ারা সেই জিহ্বার উপরে বসিয়ে দিল। নাউজুবিল্লাহ বলেন। জিহ্বা তো টান দিয়ে ধরেছে, রড দিয়ে ছিদ্র করে বসিয়ে দেওয়া হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকের কাছে বলে, মালিক গো, তোমার আর ওই পবিত্র জবান, তোমার নামটা জবানে আর নিতে পারছি না। যেই জিহ্বা দিয়ে আমি তোমার জবানটা উচ্চারণ করেছি পবিত্র কালাম লা ইলাহা ইল্লাল্লাহ, নেওয়ার সুযোগটা হারিয়ে ফেলেছি গো মালিক। তুমি আমার জন্য একটু ব্যবস্থা করো, হয় মৃত্যু দিয়ে দাও, না হয় আমার মুক্তির ব্যবস্থা করে দাও। আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে যেতেছিলেন। খলিফা আবু বকর সিদ্দিক দেখে বেলালকে এত কষ্ট দেওয়া হয়, এত কঠিন কষ্ট। উম্মাইয়াকে ডাক দিয়ে বলল, আবু বকর, ও উমাইয়া, তুমি যদি চাও, আমার কাছে একজন কাফের গোলাম আছে, এই গোলামটার বদলে তোমার গোলামটা নিয়ে নেই, অথবা তুমি আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে মূল্য দিয়ে দেই। উমাইয়া বিন খালফ চিন্তা করলো, এটাকে রাখার থেকে না রাখাই ভালো, রাখলেই ঝামেলা, ঠিক কিনা বলেন? এজন্য সে বিদায় করে দেয়, মদিনাতে চলে যাক, ঝামেলাটা শেষ হয়ে যাবে। এজন্য বললো, কত টাকা দিতে চাও? বলে 10 দিরহাম দিতে চাই। কয় দিরহাম? কথা বলেন, কয় দিরহাম? বেলালের দাম কত? ইউসুফের দাম কত মনে আছে আপনাদের? কত টাকা ছিল? মাত্র 20 টাকা। কেউ বলছে 40 টাকা, মাত্র 17 টাকা। এই হলো দাম। 10 দিরহামে বেলালকে ক্রয় করলো। আবু বকর বিশ্বনবীর হাতে নিয়ে তুলে দিল, ইয়া রাসূলুল্লাহ, একজন গোলামকে ক্রয় করেছি, যেই গোলাম আপনার উপর কালিমা পড়েছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আবু বকর ভালো জানে না বিশ্বনবী ভালো জানে? কিন্তু বিশ্বনবী প্রকাশ করে নাই। বিশ্বনবী চেহারার দিকে তাকায়, বেলালের জিহ্বা নেই। বলে, বেলাল, তোমার জিহ্বাটা বের করো। যখন তোমার এই জিহ্বার ভিতরে লোহার শিকটা ঢুকানো হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়েছে। বেলালকে সুসংবাদ দিয়ে দাও, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন 6টি উপহার তার জন্য রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টি উপহার? 6টি। কষ্ট করেছেন কয়টি? 3টি। উপহার কয়টি? 6টি। বিশ্বনবী জিহ্বাটা দেখার পর বললেন, বেলালের জিহ্বা তো জিহ্বা নাই, জিহ্বাটা ভাঁজ হয়ে গিয়েছে। ভাঁজ ভাঁজ, এক পাশের জিহ্বার অংশ আর এক পাশের জিহ্বার সাথে লেগে ভাঁজ হয়েছে। বিশ্বনবী বলেন, কত টাকা দিয়ে ক্রয় করেছো? কয় 10 দিরহাম দিয়ে। কয়, কিয়ামতের ময়দানে যদি মালিকে জিজ্ঞাসা করে আমার এই প্রেমিককে কে ক্রয় করেছে? আবু বকর ক্রয় করেছে। তাহলে আবু বকর এই উসিলায় জান্নাতে চলে যাবে। আমি চাই আমারও 1 দিরহাম যেন বেলালের টাকার মধ্যে থাকে। বলেন না সুবহানাল্লাহ। 1 টাকা বিশ্বনবীও দান করলেন, যে তোমার 10 টাকার মধ্যে আমারও 1 টাকা থাকবে। এর মানে হলো আবু বকরের 9 টাকা, বিশ্বনবীর 1 টাকা। কয় টাকা? এই 10 টাকা দিয়ে ক্রয় করা হলো। এখন বলল, একজন খাদেম, তার মা নাই বাবা নাই, একজন গোলাম, কার কাছে জায়গা দিবে? বিশ্বনবী বলেন, যদি বেলাল রাজি থাকে তাহলে আমার সাথেই থাকবে, আমি যতদিন আসি বেলালও ততদিন থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এর মানে হলো সন্তান, আবার মানে হলো গার্ড। আর মানে কি? গার্ড। আল্লাহর নবীর স্পেশাল একজন গার্ড হিসাবে বেলালকে রেখে দিলেন। এখন লম্বা ইতিহাস আমি সংক্ষিপ্ত করে বলি। আজান জারি হবে। আজান কিভাবে দিবে সাহাবারা পরামর্শ করতেছেন। এই পরামর্শের ভিতরে কেউ বলেন আগুন জ্বালানো হবে, কেউ বলেন বেল বাড়ি দেওয়া হবে, কেউ বলেন যে সিঙ্গা নিয়ে পাহাড়ে ফু দেওয়া হবে, কেউ বলে যার আওয়াজ বেশি সে পাহাড়ে গিয়ে আহ্বান করবে। এইভাবে আজান। বিশ্বনবীর কোনোটাই পছন্দ হলো না। বললো, ঠিক আছে, তোমরা সিঙ্গা ফুৎকার দিতে পারো, কালকে ইনশাআল্লাহ জানাবো। সবাই ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরে এখন যায়েদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুর রব, যায়েদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুর রব ঘুমিয়ে পড়লেন। সিঙ্গার ফু দিবেন, সিঙ্গা ক্রয় করবেন সকালবেলা, শালনা বাজারে যাবেন, চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়েছে। সারা রাত্রি ঘুম, গভীর ঘুম। গভীর ঘুমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন স্বপ্ন যুগের ভিতরে হাসরের মাঠ কায়েম করেছেন। হাসরের মাঠের ভিতরে একজন সিঙ্গা নিয়ে ঘোরে। এই সিঙ্গা দেখে বলে, তোমার সিঙ্গার দাম কত?
কয় সিংহে দিয়ে কি করবে? কয় বিশ্বনবী বলেছে সিংহে দিয়ে আজান দিব, সিংহে দিয়ে ডাকবো মানুষকে। কয় না, এটার প্রয়োজন নাই, আমি তোমাকে নতুন একটা জিনিস দেই, সুন্দর একটা জিনিস, এই জিনিসটা যদি তুমি দাও তাহলে ভালো হবে। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পূর্ণ আজানটা দেখাই দিলেন। দেখানোর পর ঘুম ভাঙ্গার পর আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব দৌড় বিশ্বনবীর কাছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি আর স্বপ্নের মধ্যে এরকম আওয়াজ শিক্ষা দিয়েছে। আল্লাহর হাবিব বলেন কে শিক্ষা দিয়েছে? এমন একজন পোশাকের লোক। কয় সে আমাকেও বলেছে এই শব্দটা। বলেন না সুবহানাল্লাহ। এর মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিছুক্ষণ পর ওমর ফারুক দৌড়ায় আসছেন। ওমর ফারুক আসার পর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, 40 দিন আগে আমি এই স্বপ্নটা দেখেছি। কতদিন আগে? বলতে সাহস পাইনি আপনাকে এই স্বপ্নের কথা। এর মানে হলো এটাই হবে আজান। এখন আজান দিবে কে? কে দিবে? উবাই ইবনে কাব, তার গলা ছিল বিশাল বিকট। এরপরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, সে ছিল অন্ধ সাহাবী। বিশ্বনবী বললেন তোমরা যদি অনুমতি দাও তাহলে আজানটা দিবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আস্তে আস্তে কাছে, আস্তে আস্তে কাছে, গোলাম থেকে নবীর কি বডিগার্ড, এরপরে মসজিদে নববীর কি মুয়াজ্জিন, এরপরে আল্লাহর নবীর সাথে সরাসরি জান্নাতে থাকবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। এখন বেলালকে মুয়াজ্জিন বানালো। বানানোর পর এখন ইন্টারভিউ তো হয়ই স্বাভাবিক। ইন্টারভিউর ভিতরে আজানের ভিতরে আশহাদুর জায়গায় আসাদু কি শব্দ বলে? বলেন আসাদু, মানে জিহ্বা ভাঁজ হওয়ার কারণে উচ্চারণ সুন্দর না, এজন্য সিনের জায়গায় সিন, সিনের জায়গায় সিন উচ্চারণ। এখন সবাই বললেন যে এইভাবে যদি উচ্চারণ করে তো আমরা তো এরাবিয়ান, মানুষের ভিতরে প্রশ্ন জাগবে, তো ভালো আজান দিতে পারে এমন কে আছে? উবাই ইবনে কাবকে এবং আব্দুল্লাহ ইবনে মাকতুমকে সবাইকে নিয়ে গবেষণা করে বলা হলো ঠিক আছে তোমরা যেহেতু চাও তো তাহলে আরেকজনকে নিযুক্ত করো, আরেকজনকে করো। আজান দেওয়ার পর এই আওয়াজগুলো পাওয়ার পর মন্তব্য শুরু হয়ে গেল। বিলালের আজান কবুল করেছে কোথায়? কথা বলেন। আসমানে বিলাল আজান দেয়, বিলালের আজান বন্ধ হয়ে গেল। বিশ্ব নবী বললেন বিলাল তোমাকে আজান থেকে অব্যাহতি দেওয়া হলো, এর মানে সহজ ভাষায় তুমি চাকরিটা ছেড়ে দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা করলেন, মালিক গো দুনিয়ার জমিনের কোর্ট থেকে আমার চাকরিটা আউট হয়েছে। ও মালিক, আমি হাইকোর্টে আবদার করলাম তোমাকে আমার চাকরিটা তুমি দিয়ে দাও, না হলে আমার জবানটা ঠিক করে দাও। বিলাল কান্না করে, বিলাল কান্না করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নাজিল করলেন যাও জিবরাইল যাও, বিশ্ব নবীকে এলান করে দাও মুয়াজ্জিনও পরিবর্তন হবে না, আজানও পরিবর্তন হবে না, জিহ্বা ওই রকম থাকবে, ওই জবানেই আমি আজানটা শুনতে চাই। সুবহানাল্লাহ। আজান হয়ে গেল ফজরের, ফজরের আজানের পর নামাজ হয়ে গেল। নামাজের পর অন্ধকার, অন্ধকার। মুসল্লিরা, বিশ্বনবীর সাহাবীরা এদিকে ওদিকে ছোটাছুটি করে, সূর্য ওঠে না, সূর্য ওঠে না। সবাই মিলে গবেষণায় পড়ে গেল এখনো কেন সূর্য ওঠে না। বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আজান হয়েছে, নামাজ হয়েছে, সূর্য তো ওঠে না, কারণটা কি? আল্লাহর হাবিব বললেন কোনো গজব হতে পারে, অথবা কোনো ঘূর্ণিঝড় হতে পারে, ভূমিকম্পও হতে পারে। নানানভাবে চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। চিন্তায় চিন্তিত হওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে কি আজান হবে না? আজান হয়েছে কিনা বলেন। নামাজও হয়েছে, আজানও হয়েছে। বিশ্বনবী বললেন আজানও হয়েছে, নামাজও হয়েছে, তুমি আবার কি প্রশ্ন করো? কয় আজান হয়েছে, নামাজ হয়েছে, আরশ মহল্লায় আজানের ধ্বনি যায় না। সুবহানাল্লাহ। বিলালের আজান আরশ পর্যন্ত যায়, জমিনে যায়। তাফসিরে লিখেছে 41 মাইল পর্যন্ত বিলালের আজান যাইতো। সুবহানাল্লাহ বলেন। কত মাইল? 41 মাইল পর্যন্ত দুনিয়াতে, আর উপরে হলো আরশ মহল্লা পর্যন্ত। তাহলে আজানটা কেমন ছিল? रह गया रस्म आजा रूह बेलाली न रही, रह गया रस्म आजा रूह बेलाली न
না রহি ফলসফা রহ গিয়া তলকিন গাজালি না রহি। আজান তো আছে বিলালের আজান নাই, আজান তো আছে বিলালের আজান নাই। ফলসফা জ্ঞানী দার্শনিক রয়েছে, খতিব ইমাম গাজালির মতো কেউ নাই। এই জন্য বলা হয় বিলালের আজান যিনি দিবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আজানের ওসিলা করে, আমি আজানের ওসিলা করে কিয়ামতের ময়দানে তার মাথাটা উঁচু করাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী ইন্তেকাল করলেন, বেলাল কেন থাকবে? আজান তো নাই। আজান শুনে নবীজি নাই, চলে গেলেন দামেস্কে। দামেস্কে যাওয়ার পর ঘুমিয়ে পড়লেন বেলাল। ঘুমের মধ্যে 6 মাস পর হঠাৎ স্বপ্ন দেখে। বিশ্বনবী বলে বেলাল তুমি কি মদিনায় আর আসো না? বেলাল তুমি কি মদিনায় আসো না? দামেস্কে চলে গেছে নবীজি ইন্তেকালের পর। এখন ভাবলেন যে শয়তানে হয়তো আমাকে স্বপ্ন দেখায়। দ্বিতীয় দিন আবার বলে বেলাল তুমি মদিনায় কেন আসো না? তুমি কি আমাকে ভুলে গিয়েছো? বেলাল বলে আশ্চর্য, আবার তৃতীয় দিন একই স্বপ্ন। বেলাল তুমি কি আমাকে ভুলে গিয়েছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামা কাপড়গুলো যা ছেঁড়া ফাটা জামা ছিল নিয়ে রওনা করলেন। বিশ্বনবীর মদিনায় আসবেন। যেই বেলাল মদিনায় আজান দেওয়ার পর বিশ্বনবী হুজরা থেকে শুনেছেন, সেই নবী বলেন বেলাল তুমি কি মদিনায় আসো না? আমাকে ভুলে গিয়েছো? বেলাল আসতেছেন হাঁটতেছেন। আসার পর বিশ্বনবীর রওজার কাছে যাবেন। বেলাল সহ্য করতে পারে না, কিভাবে গিয়ে আমি সালাম দিব বিশ্বনবীকে? সালাম দেওয়া সম্ভব না। হুজরা মুবারকের কাছে গিয়ে দূর থেকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার সাহস হচ্ছে না আপনাকে সালাম দিব। এক পা দুপা করে রওজা মুবারকের পাশে চলে গেল। যাওয়ার পর বেলাল সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এসেছে আপনার ওই গোলাম, এসেছে আপনার ওই কীর্তদাস, যেই কীর্তদাসকে আপনি সম্মান করে মদিনা মসজিদের মুয়াজ্জিন করেছিলেন, যেই কীর্তদাসকে আপনার গার্ড বানিয়েছিলেন, যেই কীর্তদাসকে আদর করে আপনি ডাকতেন সাইয়েদুনা বেলাল। বেলাল হলো আমার সর্দার, বেলাল হলো আমার সর্দার, বেলাল হলো আমার নেতা। বিশ্বনবী যখন বেলাল আজান হয়ে যায় তো ঘুম থেকে ওঠার জন্য বিশ্বনবীকে ডাক দিতেন, ইয়া রাসূলুল্লাহ আজান হয়েছে আপনি উঠে যান, আর কেউ ডাকে না আপনাকে। এই বেলাল বারবার বলার পর দেখা যায় বিশ্বনবীর সেই রওজা মোবারকে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। আশেপাশে মানুষ জমে গেল। কে এসেছে? কে? মদিনা মসজিদের সেই মুয়াজ্জিন, বিশ্বনবীর মুয়াজ্জিন বেলাল এসেছে। সবাই জমে গেল। বেলালের চেহারা দেখার পর সবাই ব্যাকুল হয়ে অস্থির হয়ে পড়ে গেল। এই সুযোগে বেলাল ওখান থেকে উঠে চলে যাওয়ার জন্য রওনা করলেন। সবাই সামনে দাঁড়িয়ে গেল। বেলাল কই যাও? কয় দামেস্কে চলে যাব। কারণটা হলো বিশ্বনবী কোথায় হেঁটেছে, কি করেছে, এখানে থাকার মতো উপযোগী আর আমি না। যেদিকে তাকাই শুধু নবীজিকে দেখতে পাই, আমার থাকা সম্ভব না, আমি মানুষ হিসাবে থাকতে পারবো না। বেলালের এই কথা শুনে সবাই অস্থির হয়ে পড়লেন যে বেলাল কি বলে। এখন সবাই মিলে বললো আচ্ছা তুমি যেহেতু এসেছো, কতদিন তোমাকে দেখি না, 6টা মাস তোমাকে হারিয়ে ফেলেছি। বেলাল একটু অনুগ্রহ করে ওই নবীজির আজানটা একটু শোনাও না। বিশ্বনবী তোমার আজানে নামাজ পড়াচ্ছে, বিশ্বনবী তোমার আজানে হুজরা থেকে বের হয়ে নামাজে দাঁড়িয়েছিল, তুমি একটু শোনাও আমাদের আজান, তুমি একটু শোনাও। বেলাল কয় আমার দ্বারা সম্ভব নয়। একের পর এক বলতে থাকে, কাহুর কথায় সম্মতি নয়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশীয় লোক, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার। সালমান ফার্সি বললেন কাহুর কথা যেহেতু মানে না, বিশ্বনবীর একটা চেহারা সামনে আনতে হবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর চেহারা কোথায় পাওয়া যাবে? সবাই মিলে প্রস্তাব করলেন হাসান এবং হুসাইনকে সামনে আনা হোক। সুবহানাল্লাহ বলেন। হাসান এবং হুসাইনকে সামনে আনা হলো। হাসানকে বলা হলো তুমি একটু অনুরোধ করো, সেজন্য আজানটা দেয় ওই মদিনার আজান, ওই নবীজির আজান, যে আজানে বিশ্বনবী আমাদেরকে আহ্বান করতেন। হাসান এবং হুসাইন একজন হাত ধরলেন, একজন পা ধরলেন। পা ধরে বললেন আমার নানার মুয়াজ্জিন একটা মাত্র রিকোয়েস্ট, শুধু আজানটা দিয়ে যান না আপনি। এখন হাসান এবং হুসাইনের চেহারার দিকে তাকায় বেলাল, তাকায়া দেখে হাসানের চেহারা নাই, হুসাইনের চেহারা নাই, চেহারাটা হয়ে গেছে বিশ্বনবীর। বলেন না সুবহানাল্লাহ।
এখন চিন্তা করলেন, জীবদ্দশায় হাসান এবং হোসাইন নানার হাত ধরে আবদার করেছিল, সব আবদারগুলো নানাই মেনেছে। আমি যদি না মানি, কিয়ামতের ময়দানে আমার অভিযোগের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই জন্য আজান শুরু করলেন হাসান এবং হোসাইনের আবদারে। যখন আজান শুরু হয়ে গেল বেলালের, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ তো বলবে পরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে বেলাল সেখানে জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। বিশ্বনবী নাই, ওই মুহাম্মদ শব্দ বেলালের জবানে আর আসে না, বেহুশ হয়ে পড়ে গেলেন। আজান যখন দেওয়া হলো, বেলাল আজান দেয়। আজানের সুরে মদিনাতে যে যেখানে ছিল সব কাজ থেকে ফারেক হয়ে একের পর এক দৌড়ে আসে। নবীর মুয়াজ্জিন আজান দেয়, নবীর মুয়াজ্জিন আজান দেয়। এই আজান শুনে শুনে দৌড়ায়। মুসলমান ভাইরা আমার, আজানের কণ্ঠ এমন সুন্দর আর এত তেজস্ব ছিল যে 41 মাইল পর্যন্ত আজান যায়। সেই আজানের সুরে সুরে সবাই জমা হয়ে গেল। বেলালের চেহারার দিকে তাকায় আর বিশ্বনবীর কথা স্মরণ করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, চলে যাবেন। এই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বিদায়ের পথে বলেন যে তোমার জন্য সুসংবাদ রয়েছে। বিশ্বনবী বলেছেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম জান্নাতের ভিতরে দেখি বেলালের জুতার আওয়াজ। বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার হলো বেলাল কষ্ট করেছে। বেলালকে এত নির্যাতন করে অলিতে গলিতে ঘোরানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই সম্মানের কারণে বিশ্বনবীর মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর গার্ড বানিয়ে দিয়েছি, দুইটা। এরপরে বলেন, বেলাল তোমার সম্মানের কারণে আমি জান্নাতের ভিতরে তুমি জুতা পায়ে দিয়ে হাঁটবে। সুবহানাল্লাহ বলেন। জুতা পায়ে দিয়ে, জুতা খরম পায়ে দিয়ে হাঁটবে। বিশ্বনবী মেরাজের রজনীতে এটা দেখেছেন। এরপরে বললেন যে তুমি যে কষ্ট করেছো তোমার এই জিহ্বার কারণে আমি তোমাকে এত সম্মান দিয়েছি। আল্লাহর হাবিব যখন জান্নাতে যাবেন, আল্লাহর নবী যখন জান্নাতে যাবেন, এই জান্নাতের যে সোয়ারি থাকবে, যেই বহন থাকবে, এই বহনটা সম্মানের জন্য একটা খাদেম সেট করা হবে। যেই খাদেম দুনিয়াতে ছিল সেই খাদেমকেই আখিরাতে বানানো হবে। বলেন না সুবহানাল্লাহ। এর মানে হলো বেলাল লাগামটা ধরে ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে আর বিশ্বনবী উপরে থাকবে। তাহলে কে আগে প্রবেশ করবে? একটু কথা বলেন, কে? বিল্লাল। বিল্লাল আগে জান্নাতে প্রবেশ করবে। এরপরে নবীজি উটের সোয়ার হয়ে ভিতরে প্রবেশ করবে। আল্লাহর হাবিব বলেন, বেলাল তুমি আমার দুনিয়াতেও বন্ধু ছিলাও, তুমি আমার গার্ড ছিলাও, আখিরাতেও আমার সাথে এই জান্নাতের ভিতরে একই সাথে থাকবে। সুবহানাল্লাহ।